লেকচার 2 তে স্বাগতম। আমরা আলোচনা করছিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে। আজকে আমরা সম্পর্কের প্রকারভেদ সম্পর্কে জানব। সম্পর্ক বা রিলেশন সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। এখন 4 প্রকারের রিলেশন সম্পর্কে আমরা জানব। কি কি? একটা হচ্ছে কি আমাদের ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক এবং কি ট্রানজিটিভ। এই 4 প্রকারের সম্পর্ক কি করব আমরা সম্পর্কে জানব। প্রথমে আমরা যে বিষয়টা জানবো, সম্পর্ক তো আমরা জানি যে দুটো উপাদান থাকবে এবং এক্স হতে আসবে কিছু, ওয়াই হতে আসবে কিছু। তবে এক্ষেত্রে কিছু শর্ত পালন করবে প্রত্যেকটা ক্ষেত্রে। প্রথমে যদি আমি রিফ্লেক্সিভের কথা বলি, তাহলে এখানে আমাদের যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে যে এক্স ইজ রিলেটেড টু এক্স, মানে এক্স কই থেকে আসবে? এক্স এর উপাদান থেকেই আসবে। কীরকম? মনে করো একটা সেট তুমি নিলা, সেটা হচ্ছে কি এ 1 2 3। আচ্ছা, এখন আমি কি করব? এই এ থেকে আমরা কি করব? রিলেশন তৈরি করব। মনে করো কি কি তৈরি করতে পারি? আমরা তৈরি করতে পারি 1 1 2 2 3 3। আর কি তৈরি করতে পারি? 1 1 2 2 2 3 তৈরি করতে পারি কিনা? অবশ্যই পারি। তার মানে রিফ্লেক্সিভের শর্ত হচ্ছে যে কি হবে? এক্স ইজ রিলেটেড টু এক্স, মানে এক্স 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 কার সাথে রিলেশন তৈরি করবে? এক্সের সাথে রিলেশন তৈরি করবে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে এক্স এবং এক্স দুইটা কি হতে হবে? সেম উপাদান হইতে হবে। মানে এখানে হিসাবটা হচ্ছে, দেখো এক্স কত, প্রথমে কত নিয়েছে? 1। তাহলে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু কত হবে? 1। মানে এক্স এক্স দুইটাই আর কি, এক্স ওয়াই দুইটাই। বাংলা কথা হচ্ছে এক্স এক্স কই থেকে আসবে? রিলেশনটা যে আসবে দুইটাই এক্স এক্স থেকে আসবে। অথবা এই যে 2 নিয়েছি, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু কত? 2। মানে এক্স ওয়াই দুইটাই কি হবে? সেম হবে। এরপর 3 দুইটাই সেম হবে। তার মানে কি এই এই প্রথম রিফ্লেক্সিভ বা প্রতিবর্তী, যাই বলে বাংলা প্রতিবর্তী, ইংলিশ হচ্ছে কি রিফ্লেক্সিভ। তাহলে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে আমাদের যে এক্স ইজ রিলেশন টু এক্স, মানে এক্স এবং এক্স কি করবে? নিজেদের ভিতরে সম্পর্ক তৈরি করবে, মানে দুইটাই এক্স থেকে আসবে আর কি। এখন এটা না কেন? কারণ হচ্ছে এখানে দেখো সব উপাদান কয়টা আছে? 3টা আছে। তার মানে প্রথমে 3টা উপাদান তৈরি করতে হবে। কি কি? 1 1 2 2 3 3। তারপর আমি ভিন্ন কিছু তৈরি করতে পারবো। লেটস এরকম যে 1 1 2 2 3 3। তারপর তুমি যে কোনো নিতে পারো, সেটা কি 2 3 নিতে পারো, 1 3 নিতে পারো, বা 1 2 নিতে পারো, কোনো সমস্যা নাই। তবে শর্ত হচ্ছে তোমাকে কি করতে হবে? এই 3টা থাকতেই হবে। মানে এক্স এক্স ওয়াই ওয়াই, মানে মানে প্রথম উপাদান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান। যদি 4টা থাকতো 4টা আগে তৈরি করে তারপর কি করতাম? আমরা অন্য উপাদান চাইলেও নিতে পারবো, না নেওয়ার সমস্যা নাই। তবে শর্ত হচ্ছে কি, যেহেতু 3টা উপাদান আছে, এক্স এক্স মানে 1 1 2 2 3 3 থাকতেই হবে। থাকার পর তুমি অন্য ভিন্ন কোনো উপাদান নিতে পারো, সমস্যা নেই, না নিলেও কোনো সমস্যা নেই। তার মানে এইটা এবং এটা কি আছে? আমাদের রিফ্লেক্সিভের শর্ত মেনেছে, কিন্তু এটা মানে নাই কেন? কারণ 1 1 2 2 আছে, 3 3 কি আছে? নাই। 3 3 থাকতে হবে, থাকার পর অন্য কোনো উপাদান থাকতে হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের কি রিফ্লেক্সিভের শর্ত, বা বাংলায় যাকে বলে প্রতিবর্তী। এরপর হচ্ছে কি সিমেট্রিক বা প্রতিসম। এখানে সম্পর্কে কি হবে? এখানে সম্পর্ক হবে যদি এক্স ইজ রিলেটেড টু ওয়াই, ওয়াইও কি কি করতে হবে? এক্স এর ভিতরে কি থাকবে? মানে এক যদি ওয়াইয়ের সাথে রিলেশন করে, ওয়াইটাও কি এক্স এর সাথে রিলেশন করবেই 100%। কীরকম? যদি আমি একটা উপাদান নেই, এ একটা উপাদান 1 2 3, তাহলে আমি কি করতে পারি? দেখো কী কী সম্পর্ক তৈরি করতে পারি। আমি কি করতে পারি? 1 2 নিতে পারি, আবার কি 2 3 নিতে পারি। বুঝছো কি না? তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স যদি এক্স এর সাথে যদি ওয়াই রিলেশন তৈরি করে, ওয়াই এর সাথে কি করতে হবে? এক্স রিলেশন তৈরি করবে 100%। মানে 1 2 আছে, তাহলে অবশ্যই কি থাকতে হবে? 2 1 থাকতে হবে, এক্স ওয়াই কি ওয়াই এক্স থাকতে হবে। 2 3 আছে, অবশ্যই কি থাকতে হবে? 3 2 থাকতে হবে। মানে রিভার্স করলে যেটা আসে আর কি, 1 2 এটা উল্টালে কত হবে? 2 1 থাকতে হবে। 2 3 এটা উল্টালে কত হবে? 3 2 থাকতে হবে। বুঝছো কি না? যদি একাধিক আরও বেশি উপাদান থাকে, যে 1 2 2 3 আর 1 3, তার মানে কি করতে হবে? এগুলো রিভার্স থাকতে হবে। যদি একটাও কম থাকে তার মানে কি হবে না? সেটা সিমেট্রিক হবে না। তাহলে 1 2 এটা রিভার্স করতে হবে, 2 1 হবে। আগে পরে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু থাকতে হবে। 2 3 রিভার্স করতে হবে, 3 2। এরপর 1 3 কত হবে? 3 1। তার মানে এই দুইটাই কি আমাদের সিমেট্রিক বা প্রতিসম। প্রতিসম মানে এক্স ওয়াই, এক্সের সাথে যদি ওয়াই রিলেশন হয়, ওয়াইয়ের সাথে কত হবে? এক্সের রিলেশন হবে। তাহলে আমি যদি এরকম করি যে 1 2 এবং কত 2 3,
তাহলে 1 2 এর বিপরীত কত হবে? 2 1 হবে। কিন্তু 2 3 এর আমি রিলেশনটা দিলাম না, বিপরীত মানে y x দিলাম না। x y আছে, y x আছে, কিন্তু এখানে x y y x কে আছে নাই, তার মানে কি না, এটা কি না সিমেট্রিক না। বোঝা গেল? তাহলে সিমেট্রিকের শর্ত হচ্ছে x ইজ রিলেটেড টু y, y ইজ রিলেটেড টু কি x, মানে x এবং x যেমন x এর সাথে যেমন y থাকবে, y এর সাথে কি থাকবে, রিভার্সটাও থাকবে। এই হচ্ছে সিমেট্রিক। তাহলে অ্যান্টি সিমেট্রিক নিয়ে অনেকের ঝামেলা বা পেঁয়াজ বাজে, সেটা হচ্ছে এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, এটাকে একটু লিখে নাও। সেটা হচ্ছে x ইজ রিলেটেড টু y এবং y ইজ রিলেটেড টু কত হবে, x। কখন? ইফ, যদি এবং কেবল যদি x সমান যদি কত হয়, 1 হয়। মানে এটার বাংলা কথা আমি আগে বলি, তারপর বলতেছি। এক্স ওয়াই থাকবে কিন্তু ওয়াই এক্স থাকবে না, বুঝছো কি না? এক্স ওয়াই থাকবে, ওয়াই এক্স থাকবে না। ওয়াই এক্স কখন থাকবে? যখনই কেবল যদি, ইফ মানে কি, যদি এবং কেবল যদি এক্স ওয়াই পরস্পর কি হয়, সমান হয়। একটু প্যাচ লাগবে স্বাভাবিক। দেখো একটা এক্সাম্পল দেখো, 1 2 3, আচ্ছা 1 2 3 দিয়ে দিই সবগুলো। তাহলে কি কি হইতে পারে? 1 2 1 3 2 3। এরপর আর কি কি হইতে পারে? আচ্ছা 1 1, আচ্ছা 1 2 2 1। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করো কি বলেছিলাম, এটা মনে রাখবা। এক্স এর সাথে ওয়াই রিলেশন, ওয়াই এর সাথে কার রিলেশন থাকবে, এক্স এর রিলেশন থাকবে যদি, আচ্ছা এটা বাদ দাও। প্রথম কথা মনে রাখো, এক্স যদি এক্স ওয়াই হয়, ওয়াই এক্স থাকবে না। কিরকম? প্রথম সঙ্গে খেয়াল করো 1 2 আছে, 2 1 কি কোথাও আছে? নাই। 1 3 আছে, 3 1 কি আছে? নাই। 2 3 আছে, 3 2 কি আছে? নাই। তার মানে যেহেতু নাই, তার মানে কি এটা কি হবে, অ্যান্টিসিমেট্রিক হবে। এখানে দুইটা শর্ত মানবে, দুটো শর্ত হবে। প্রথম শর্তটা হচ্ছে কি, এক্স থাকবে, এক্স ওয়াই থাকবে, ওয়াই এক্স থাকবে না, এটা একটা শর্ত। আরেকটা হচ্ছে শর্ত হচ্ছে এক্স ওয়াই এবং এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স তখনই থাকবে যদি এবং কেবল যদি এক্স ওয়াই পরস্পর কি হয়, পরস্পর সমান হয়। এখানে কি পরস্পর সমান হয়েছে? হয় নাই। আচ্ছা কখন পরস্পর সমান হয়, এটা আমি এখানে আর দেখালে আর ভালো হইতো। দেখো, আচ্ছা দেখো, এখানে 1 2 2 1 এখানে কি আছে? আছে। সুতরাং যেহেতু আছে, তার মানে এটা কি না, অ্যান্টিসিমেট্রিক না। এটা হচ্ছে প্রথম শর্ত। তাহলে শর্ত খুব খেয়াল করবো, প্রথম শর্তে কি, এক্স যদি এক্স ওয়াই হলে ওয়াই এক্স কি থাকবে না। দ্বিতীয় শর্ত হলে এক্স এবং ওয়াই হলে ওয়াই এক্স তখনই থাকবে যদি এবং কেবল যদি এক্স ওয়াই পরস্পর কি হয়, সমান হয়। দেখো, যদি 1 1 2 2, এই শর্তে খেয়াল করো, এক্স এবং ওয়াই দুইটাই কি পরস্পর সমান না? তাহলে এটার বিপরীত কত হবে? 1 1 এর বিপরীত কত হবে? 1 1 ই তো হয়। 1 1 এর বিপরীত কত হবে? 1 1। তাহলে এক জিনিস কি বারবার লেখার দরকার আছে? না। তাহলে 1 1 এর বিপরীত 1 1, এটাই সঠিক। এটা এবার কি উল্টাইলে এটাই তো হয়। তার মানে এখানে কি এক্স এবং ওয়াই কি পরস্পর সমান না? অবশ্যই সমান। 2 2 2 2, এখানেও এক্স এবং ওয়াই কি পরস্পর সমান। তাহলে এটার বিপরীত কি? এটার বিপরীত আছে 2 2, তো এখানে অলরেডি আছে। এটাই সঠিক, এটাই কি, এটাই একভাবে হয়েছে, আবার বিপরীত হবে এটাও। মানে এক জিনিস তার দুইবার লিখে না। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে বলেছিলাম এক্স ওয়াই থাকলে ওয়াই এক্সও কি থাকবে। আমি লিখতে পারতাম 2 2 3 3। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, এখানে এক্স ওয়াই আছে, ওয়াই এক্স কোথায়? ওয়াই এক্স কত বলো দেখি? ওয়াই এক্স হচ্ছে কত? 2 2 তো। তাহলে এটার ভিতরেই তো আছে, অলরেডি আছে। 3 3, এটার ওয়াই এক্স কত হবে? 3 3। তার মানে কি এটা কি সিমেট্রিক? কেন? এক্স ওয়াই আছে যেমন, ওয়াই এক্সও আছে, কিন্তু এক জিনিস তার দুইবার লিখছি না, সেই জন্য আর কি। এক্স ওয়াই, ওয়াই এক্স আছে। এখানে কি কথা শর্ত, এটা একটু প্যাচ বাজারে স্বাভাবিক। প্রথম যে বলেছিলাম যে এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স থাকবে না। এক্স ওয়াই আছে, 1 2 আছে, 2 1 কি আছে? নাই। 1 3 আছে, 3 1 কি আছে? নাই। 2 3 আছে, 3 3 কি আছে? নাই। তার মানে এটা কি অ্যান্টিসিমেট্রিক। এখানে খেয়াল করো, 1 2 আছে, 2 1 কি আছে? আছে। তার মানে কি এটা বাদ, এটা অ্যান্টিসিমেট্রিক না। কেন? ওয়াই এক্স আছে। তাহলে প্রথম শর্ত, এই শর্তের জন্য এটা বুঝলাম। এখন এই শর্তটা কি বলেছে? এই শর্ত বলেছে এক্স এবং ওয়াই, ওয়াই এবং এক্সের যদি কি সম্পর্ক তৈরি হয় এদের মাঝখানে, তখনই এক্স ওয়াই এবং ওয়াই এক্স থাকবে, তখনই যখন এক্স এবং ওয়াই পরস্পর কী হবে, সমান হবে। মানে দুইটা সেম উপাদান হবে, বাংলা কথায় যদি বলি। এখানে দেখো 1 1 2 2 দুইটা কি সেম না? 1 উপাদান না? এক্স এবং ওয়াই দুইটাই তো সমান। তাহলে এটার যদি কী করি, আমি ইনভার্স করি, 1 1ই তো আসবে এটার ভিতরে উপস্থিত।
টু টু এটার ভিতরে কি অবস্থিত, তার মানে এই সেন্সে আমি বলতে পারি এটা কি অ্যান্টিসিমেট্রিক। এই দুইটা নর্মালি প্যাচ বাঁচবে না, কেন বাঁচবে না? এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স থাকতে পারবে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দ্বিতীয় শর্ত হচ্ছে এই শর্ত যে এক্স ওয়াই ওয়াই এক্স তখনই থাকবে সমান হবে যদি এবং কেবল যদি ওয়াই এক্স এবং ওয়াই পরস্পর কি হয় সমান হয়, মানে কি দুটো সেম উপাদান যদি থাকে, এটা মনে রাখলেই হবে। তাহলে এক্স ওয়াই এর উপাদান কত হবে? ওয়াই এক্স আছে কি না? অবশ্যই আছে। তারপরে এটা সত্য হয়েছে কেন? কারণ কি এই দুটো সেম উপাদান, এক্স ওয়াই সেম। টু ও টু এর বিপরীত কত হবে? টু টু। তার মানে এটা সঠিক। কেন সঠিক? কারণ কি এর বিপরীত উপাদান এর ভিতরেও আছে। কখন? যখন এক্স এবং ওয়াই পরস্পর কি হয়েছে সমান হয়েছে। এই হচ্ছে আমাদের কি, আমি তারপর সর্বশেষ একটু সামারি দিয়ে দিব। এরপরে হচ্ছে ট্রানজিটিভ বাউন্ডারি, এটা খুবই সহজ। এক্সের সাথে যদি কত হয় ওয়াই রিলেশন হয়, এক্সেস রিলেশন ওয়াই রিলেটেড টু ওয়াই, ওয়াইয়ের সাথে যদি এক্সের রিলেশন হয়, তাহলে এক্সের সাথে কি জেড রিলেশন তৈরি হবে। বুঝছো কি না? এর সাথে বি, বি এর সাথে সি, তার মানে এর সাথে সি এর কি হবে? সম্পর্ক থাকবে। যদি না থাকে তাহলে সেটা কি না? ট্রানজিটিভ না। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং কি ট্রানজিটিভ, কারণ এটি দিয়ে আমরা পরবর্তীতে প্রবলেম সমাধান করব। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এ যদি একটা উপাদান হয় 1 2 3 একটা সেট হয়, তাহলে এখান থেকে আমি কী করতে পারি দেখো, 1 1 1 2 2 1 2 2, 2 2 না দিলেও সমস্যা ছিল না, যাই হোক সমস্যা নেই। 2 নাম্বার এখানে কী করতে পারি, এখানে দিতে পারি 1 2 2 1 2 2। খেয়াল করো এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স এর সাথে যদি ওয়াই রিলেশন হয় এবং ওয়াই এর সাথে যদি এক্স এর রিলেশন হয়, তার মানে এক্স এর সাথে কি জেডেরও কি হবে? রিলেশন থাকবে। বুঝছো? মানে দেখো আমি কল্পনা করি, এটা এক্স, এটা কত ওয়াই, এটা ওয়াই, এটা কত এক্স। তাহলে এক্স এর সাথে ওয়াই রিলেশন, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 2, এখানে ওয়াই এর মান 2 2 সেম থাকতে হবে আর কি, ওয়াই এর মান সেম। তাহলে 1 2 2 1, তাহলে এক্স এর সাথে ওয়াই, ওয়াই এর সাথে এক্স এর রিলেশন হয়েছে, তার মানে কি হবে? এক্স এর সাথে জেড এর রিলেশন হবে। এক্স এর সাথে কি হবে? সরি, এখানে কি হবে? এক্স ওয়াই ওয়াই জেড হবে, সরি, বোঝা গেল? এক্স ওয়াই ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড, তার মানে এক্স এর সাথে কি হবে? জেড এর রিলেশন হবে। মানে 1 এর সাথে 2, 2 এর সাথে 1 রিলেশন, তাহলে অবশ্যই কি এই 1 এর সাথে কি হবে? 1 এর রিলেশন হবে, মানে এই দুটো কি হবে? সমান হবে। তাহলে 1 1 কি আছে কি না? অবশ্যই আছে। তার মানে কি এটা কি? এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ। আবার বলছি, এক্স এর সাথে ওয়াই, ওয়াই এর সাথে জেড, তার মানে এক্স এর সাথে জেড কানেকশন তৈরি করো, মানে এর সাথে বি, বি এর সাথে সি, তার মানে এর সাথে সি এর কি হবে? সম্পর্ক তৈরি হবে এবং সমান হবে আর কি, এটাই। এখন খেয়াল করো, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই, এটা কত? জেড। তাহলে এক্স ওয়াই ওয়াই জেড, তার মানে এক্স এর সাথে জেড রিলেশন তৈরি করবে। তাহলে 1 1 কি এখানে আছে? নাই। তার মানে যেহেতু নাই, তার মানে এটা কি না? ট্রানজিটিভ না। আমি আবার এক লাইনে বলছি, দেখো 4 প্রকার সম্পর্কে এখানে আমি আলোচনা করেছি। প্রথম সম্পর্কে রিফ্লেক্সিভ, সেটা কি? এক্স এবং ওয়াই দুইটাই ওই থেকে আসবে, এক্স থেকে আসবে। বুঝছো কি না? তাহলে এক্স থেকে আসবে মানে কি 1 1 হবে, 2 2 হবে, 3 3 হবে। এরপরে তুমি উপাদান লিখলেও হবে, না লিখলেও হবে। যেখানে আমি লিখি নেই তা হয়েছে, লিখেছি বাকি উপাদান সমস্যা নেই, কিন্তু এই তিনটা থাকতে হবে। এখানে কি তিনটা আছে? 1 1 2 2 3 3 আছে, যেহেতু নাই তার মানে এটা কি না? রিফ্লেক্সিভ না। সিমেট্রিকের ক্ষেত্রে এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স থাকতে হবে, মানে 1 2 থাকলে 2 1 থাকতে হবে, যে 2 1 আছে, 2 3 আছে, 3 2 থাকতে হবে। 1 2 2 1 থাকতে হবে, 2 3 3 2 থাকতে হবে, 1 3 3 1 থাকতে হবে। যদি একটাও কম থাকে তার মানে এটা কি না? রিফ্লেক্সিভ না। একই কথা 1 2 থাকলে কি হবে? 2 1 আছে, কিন্তু 2 3 3 2 কি আছে? নাই, তার মানে বাদ। আবার দেখো 2 2 আছে, এর বিপরীত উপাদান কত হবে? 2 2, অবশ্যই এটার ভিতরে আছে। এক জিনিস তার বারবার লিখি না সেটার ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রেও 3 3 এর বিপরীত কত হবে? এক্স ওয়াই ওয়াই এক্স করলে 3 3 তো হয়, এটার ভিতরেই আছে। সুতরাং এটাও কি আমাদের সিমেট্রিক। অ্যান্টি সিমেট্রিকের ক্ষেত্রে বললাম যে এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স থাকতে পারবে না। এই যে দুইটার ক্ষেত্রে এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স থাকতে পারবে না। এক্স ওয়াই এবং ওয়াই এক্স তখনই সমান হবে, মানে এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স তখনই থাকবে যদি এবং কেবল যদি কি হয়? এক্স এবং ওয়াই পরস্পর কি হয়? সমান হয়, দুইটাই যদি সমান হয়। 4 নম্বর সংজ্ঞা হচ্ছে কি, এক্স এর সাথে যদি ওয়াই হয়, ওয়াই এর সাথে যদি জেড হয়, তাহলে এক্স এর সাথে জেড এর রিলেশন থাকবে, মানে এর সাথে বি, বি এর সাথে সি, তার মানে এর সাথে সি সম্পর্ক থাকবে। বাস, এই 4টা কথা ভালো মতো খেয়াল রাখলে হবে। এবং এখানে এরপরে আমরা কি যেটা বলছিলাম, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং কি ট্রানজিটিভ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা সম্পর্ক দিয়ে আমরা পরবর্তীতে প্রবলেম সমাধান করব। দেখা হচ্ছে লেকচার 3-তে।